শীত শেষ আর বসন্ত আরেকবার এসে গিয়েছে, আর আমরাও বেরিয়ে পড়লাম নতুন আরেকটি জার্নিতে। এবার আমরা যাচ্ছি মঙ্গলগঞ্জে। মঙ্গলগঞ্জ বনগাঁর খুব কাছে, এবং এখানে টুইলাইট ক্যাম্পে আমরা কাটাবো একটি রাত। এই ক্যাম্পে রয়েছে বনফায়ার এবং বারবিকিউ চিকেনের ব্যবস্থা, তার সঙ্গে একটি টেলিস্কোপও রাখা থাকে। যাওয়ার সময় আমরা ঘুরে দেখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। হ্যাঁ, তার বসত বাড়িটিও যাওয়ার পথেই পড়বে। ক্যাম্পের খুব কাছেই রয়েছে ইছামতি নদী, সেই নদীতে একটি বোট রাইডও নেব, আর নদী পার করে ওপারে চলে যাব বিভূতিভূষণ অভয়ারণ্যে। আর এই সব কিছুই করব আমরা মাত্র একদিনের মধ্যে। আমরা প্রচুর হই হুল্লোড় করতে চলেছি। সঙ্গী হবেন নাকি আমাদের এই জার্নিতে? তাহলে চলুন বেরিয়ে আসি একদিনে মঙ্গলগঞ্জ। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। শনিবার সকাল, ঘড়িতে 7টা বাজে। আমি এগিয়ে চলেছি মধ্যমগ্রাম হয়ে বারাসাতের দিকে। সেখানে আমাদের অফিস গ্রুপের বাকি সবাই এসে মিট করবে। আর হ্যাঁ, প্রায় 1.5 মাস পর বেরিয়েছি ভিডিও শ্যুট করতে। যারা এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদেরকে জানিয়ে রাখা আমার কর্তব্য, তাই জানাচ্ছি। আগের বছরের শেষটা বেশ কয়েকটি ভালো ভালো ভিডিও দিয়ে করলেও বছরের শুরুটা খুবই খারাপ ছিল বন্ধুরা। আমার বাবার হৃদরোগে আক্রান্ত হয়ে পড়া এবং তার পেসমেকার সার্জারি, এই সব কিছুতে কেটে গিয়েছে 1.5 মাস। তবে তিনি এখন সম্পূর্ণ সুস্থ, হ্যাঁ, আপনাদের আশীর্বাদে। এবং আমিও বেরিয়ে পড়েছি নতুন ভিডিও নিয়ে। পৌঁছেই দেখলাম বেশ কয়েকজন চলে এসেছে। চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আর এবার আমরা আমাদের যাত্রা শুরু করছি বারাসাত চাপাডালির মোড় থেকে। এরপর আমরা এখান থেকে যাব বনগাঁ, আর সেখানে মঙ্গলগঞ্জে কাটাবো এক রাত। যাওয়ার পথে বিভূতিভূষণের বাড়িও ঘুরবো। হ্যাঁ, অনেকদিন পর, 1.5 মাস পর আবার বেরিয়েছি। আর এদের সবাইকেই আপনারা চেনেন, দেখছেন আমরা সবাই গাড়ি নিয়ে বেরিয়েছি। এবার 14 জন মিলে যাচ্ছি। চলুন, খুব হই হুল্লোড় হবে আর খুব ইনফরমেটিভ হবে ভিডিওটা। অনেকদিন পর আবার সবাই এক জায়গায়, তাই দেখা মাত্রই ইয়ার্কি ঠাট্টা শুরু হয়ে গিয়েছে। সবাই চলে আসার পর আরেকটু এগিয়ে গিয়ে বাদিকে একটি চায়ের দোকানে দাঁড়ানো হলো। এখান থেকে চা বিস্কিট খেয়ে তারপর পুরোপুরি রওনা দেওয়া যাবে। বারাসাত চাপাডালির মোড় থেকে মঙ্গলগঞ্জের দূরত্ব 75 কিলোমিটার, এবং আমরা এই জার্নিটা বাইকে করব। যারা ট্রেনে যাবেন তারা বনগাঁ অবধি ট্রেনে গিয়ে সেখান থেকে টোটো বা অটোতে করে চলে যেতে পারেন মঙ্গলগঞ্জের রিসর্টে। আর হ্যাঁ, যারা রানাঘাট বা চাকদা দিয়ে আসবেন তারা চাকদা বনগাঁ হাইওয়ে ধরে 28 কিলোমিটার অতিক্রম করেই পৌঁছে যেতে পারেন সেখানে। এই জায়গাগুলোতে একটু যানজট হয়। বেলা যত বাড়বে বাজারঘাটগুলোতে যানজট বাড়বে। তবে আমরা সকাল সকাল বেরিয়েছি, তাই কিছুটা হলেও ফাঁকা পাচ্ছি অন্য দিনের তুলনায়। অশোকনগরে ঢুকে গেছি আমরা। অশোকনগর বাজার এটি। এখানে কিন্তু এই সম্মতি পার্ক, সায়েন্স পার্ক, এই জাতীয় পার্কগুলো রয়েছে, যেগুলো পিকনিক করার জন্য খুব ভালো জায়গা। হাবড়ার একদম স্টেশনের কাছাকাছি আমরা। হাবড়া বাজার এটি। কি খাওয়া হবে? কচুরি? আর কি আছে? কচুরিতে আছে, কচুরি খাবো। সবাই খাবে তো? ডাক দে না, ডাক দে, ডাক দে। হ্যাঁ, খাবে খাবে, সবাই খাবে। চলে এসছি মনোহরা সুইটসে হাবড়া। আমরা এখন হাবড়াতে। হাবড়ার বাজারটা পার করেছি, পার করে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি।
এখান থেকে আর 33 কিলোমিটার হচ্ছে বিভূতিভূষণের বাড়ি, সেখানে যাব। ওখান থেকে আমরা যাব মঙ্গলগঞ্জে আমাদের রিসর্টে। চলুন টিফিনটা করি। মাছলান্দপুর যাওয়ার রাস্তাটিকে ডান হাতে রেখে একটু এগিয়েই বাঁ হাতে অর্থাৎ হাবড়া বাজারের চোংদা মোড়েই রয়েছে মনোহরা সুইটস। এই দোকানের কচুরি অসাধারণ বন্ধুরা, যদি এ রাস্তায় আসেন অবশ্যই ট্রাই করবেন। দারুণ একটা ব্রেকফাস্ট করার পর সবাই বাড়তি উদ্যম নিয়ে এগিয়ে চললাম। এই জায়গাটা রাস্তাটা সবচেয়ে সুন্দর, এই জায়গাটা সবচেয়ে সুন্দর রাস্তাটা। আর 33 কিলোমিটার রাস্তা বাকি। বনগাঁয় পৌঁছে সেখান থেকে বাঁদিকে এই গলিটিতে ঢুকলেই কিছু দূর গিয়ে পড়বেন চাকদা রোডে। আর সেই রোডে 6 কিলোমিটার গিয়ে ডান হাতে একটি গলির ভিতরে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। অবশেষে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, বিভূতিভূষণের বাড়ি। হ্যাঁ, এখন কেউ থাকে না এখানে। আর বেশ কয়েক বছর আগেও বাড়িটা কিন্তু প্রায় পরিত্যক্ত টাইপেরই ছিল, কিন্তু এখন এখানকার লোকাল পৌরসভার উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাড়িটি কিন্তু আগে থেকে অনেক ওয়েল মেনটেন্ড হয়েছে। এই দেখুন, আমরা রয়েছি বাড়িটার ক্যাম্পাসে। একদম ছাপোষা একটা মধ্যবিত্ত বাঙালির বাড়ি, যেরকম আপনি কল্পনা করেন ঠিক সেরকমই বাড়িটি। খুবই সাধারণ, এখন নতুন করে রং টং করে সাজানো গোছানো হয়েছে। 1940 সালে তৈরি এই বাড়িটিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের শেষের কয়েকটি বছর কাটিয়েছিলেন। দীর্ঘকাল জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর বেশ কয়েক বছর আগে এই জায়গাটিকে রক্ষণাবেক্ষণ শুরু করা হয়। একসময় উনি এখানে ছিলেন, থাকতেন। আর এখন দেখুন মিউজিয়ামের মতন সাজানো রয়েছে, কিছু ফার্নিচার রয়েছে, আর ওনার লেখা রয়েছে, ওনার যাবতীয় লেখা রয়েছে। কিন্তু এখানে জায়গাগুলো সুন্দরভাবে রং হয়েছে, ওনার সময় পরে রয়েছে। বিভূতিভূষণের খাটে বসে পড়েছে। এই জায়গাটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে, আগে এরকম ছিল না। ঠান্ডা আছে কিন্তু জায়গাটাকে রং টং করে টরে চারিদিকটা মডার্ন কনস্ট্রাকশনে ভরে গেছে। আর মাঝখানে একটা ছোট্ট পুরনো বাড়ি, দেখতে বেশ অবাক লাগছে। সুন্দর জায়গাটি, গাছগাছালিতে ভরা। কাছেই রয়েছে বিভূতিভূষণ পার্ক। কিছুদিন আগেই দেউলটি বেড়াতে গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটি দেখে এসেছিলাম, আর এবার বনগাঁয় এসে দেখলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তাটি দিয়ে আরও 17 কিলোমিটার গেলে মঙ্গলগঞ্জের টুইলাইট ক্যাম্প, সেটিই আমাদের পরবর্তী গন্তব্য। এবার গ্রাম্য রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে। পথে বেশ কয়েকবার দেখা পেয়েছি ইছামতির। এটা ঢুকে যাবে, সবাই কাছাকাছি আছে। এই গলিতে ঢোকার পর সবার প্রথমে পড়লো ব্যাকপ্যাকার্স ক্যাম্প। এটি অনেক পুরনো। মঙ্গলগঞ্জ টুইলাইট ক্যাম্প, এটাই আমাদের ক্যাম্প, এখানেই ঢুকতে হবে। বাইক ওইদিকে, চল চল চল। বাইক রাখবো কোথায়, মাঠে নাকি? ও ওই তো এখানে। অনেক জায়গা আছে। এবার জরুরি কথা, আমরা এখানে আসার জন্য প্যাকেজ সিস্টেমে এসেছি। 1400 টাকা পার হেড, এবং এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার ইনক্লুডেড আছে। আর তার সাথে একটি বোট রাইডও ফ্রি রয়েছে। ওয়েলকাম ড্রিঙ্ক খুব দরকার ছিল। পৌঁছে গেছি এসে। কটা বাজে এখন ভাই? এখন 12:15। ঘুরে ফিরে চলে এসেছি। এবার একটু রেস্ট ফেস্ট নিয়ে নিই, তাও দেখাচ্ছি জায়গাটা। এখানকার পরপর 3টি রুম আমরা নিয়েছি, আর এই রুমগুলিতে এক একটিতে 5-6 জন করে আরামে থাকতে পারে। এই দেখছেন পরপর দুটো এরকম আমরা নিয়েছি। বাইরে থেকে তো অ্যাকোমোডেশন ঠিকই ঠাকই মনে হচ্ছে। জায়গাটা সুন্দর, সন্ধ্যের পর লাইট ফাইট জ্বলবে এই জায়গাটাতে। এই জায়গাগুলো দেখছেন লাইট জ্বলবে।
ভালোই লাগবে আশা করছি। এই 3টি রুম ছাড়াও 2টি ছোট কটেজ এবং 10-12টি টেন্টের ব্যবস্থাও রয়েছে এখানে দেখলাম। এই যে এখানে রয়েছে দুটো বেডকে একসাথে করে দিয়েছে, তো এখানে রীতিমতো 5খানা বালিশ আছে। 5জন তো খুব আরামসেই, মানে খুব আরামে 5জন থাকতেই পারবে এখানে। এখানে একটা চেঞ্জিং রুম আছে আর ওয়াশরুমটা এখানে। অ্যাকোমোডেশন ভালো, এসি ফেসি সব রয়েছে। গরম এখনো অতটা পড়েনি, তাই কিন্তু আমরা এসির ব্যবস্থা রাখিনি। ঠিকঠাক ঠিকঠাক। আপাতত ভালোই লাগলো। এবার রাতের লাইটিংটা দেখলে বোঝা যাবে। আচ্ছা, আমাদের অ্যাক্টিভিটি কি আছে এগুলো বলো। প্রথমে আমাদের বিভূতিভূষণের বাড়িটা ঘোরা হয়ে গেল, হ্যাঁ, হয়ে গেল। এরপরে ইচ্ছামতি নদীতে একটা বোটিং আছে, আর রাতে কাকা সাহেবের বাংলো, হ্যাঁ, তার সঙ্গে আচ্ছা বোটিংটা আমাদের ফ্রি আছে না এখান থেকে, মানে এখানে রিসর্ট থেকে টাকার মধ্যে ইনক্লুড, হ্যাঁ, মানে included। আমাদের যে টাকাতে আমরা হোটেলটা বুক করেছি তার মধ্যে বোটিংটা ইনক্লুড। এর সঙ্গে কাটা সাহেবের বাংলো যেটা বলা হয় নীলকুঠি আর কি, কাটা সাহেবের নীলকুঠি, হ্যাঁ, সেটা যাই হোক, হ্যাঁ, ওটা free সম্বন্ধে, থাকছে। হ্যাঁ। তার সঙ্গে স্টোরি টেলিং একটা আছে, আর রাতে কিছু টেলিস্কোপ জাতীয় কোনো একটা অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, টেলিস্কোপ আছে এখানে। আকাশ পরিষ্কার, যেহেতু এখানে পলিউশন কম তাই আকাশ পরিষ্কার থাকে, তাই দেখা যায় অনেক কিছু। তো দেখা যাক এখন, তার জন্য আজকাল এক্সপ্লোর করা ক্রমশ যাবে। focus। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আর হচ্ছে ওটা ভাই এখানে নীলকুঠি নেই, ওটা ডাক অফিস ছিল, ঠিক আছে? ওটা ডাক অফিস না না, যেটা নদীর ধারে হতো। মালিক বলেছে। হ্যাঁ, মালিকই ঘুরতে নিয়ে যাবে, তার সাথে আমরাও যাব, আমরাও এক্সপ্লোর করব। সকাল থেকে জার্নি করে সবারই বেশ খিদে পেয়ে গিয়েছিল, আর খাবার দাবার ছিল এখানে অসাধারণ। দুপুরবেলা আমাদের ফিশ মিল ছিল, আর রাত্রে চিকেন। আলু ভাজা দিয়েছে, বাঁধাকপি দিয়েছে, ভালো খাবার। ভালো খাবার, তাই না? খেয়ে দিয়ে চললো আড্ডা, আর অপেক্ষা সূর্যের তেজ একটু কমার। এবার আমরা যাচ্ছি ইছামতি নদীতে বোটিং করব। আমাদের রিসর্টের তরফ থেকে বোটিং এর জন্য পাস দেওয়া হয়েছে, একটা পাস দেওয়া হয়েছে। যদি আপনারাও এখানে আসেন প্যাকেজে, তাহলে কিন্তু আপনাদের প্যাকেজে ওটা ইনক্লুডেড থাকবে, যে আপনিও চাইলে ইছামতিতে নিজের পরিবার বা বন্ধুদের সাথে আপনি রাইড করতে পারেন। হ্যাঁ, তবে 8 ঘন্টার জন্য রাইডটা, আর ওটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। তো আমরা সেটা নিতেই যাচ্ছি। আমাদের ক্যাম্প থেকে পায়ে হেঁটে মিনিট 5-এর দূরত্ব, তারপরেই এই নীলকুঠির ঠিক উল্টো দিকেই রয়েছে ইছামতির ঘাট, আর ঘাটের উল্টো দিকে বিভূতিভূষণ অভয়ারণ্য। এখানে কিন্তু আমরা পরের দিন সকালে যাব বলে ঠিক করেছি। আর দেখুন, এই নৌকাটা কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্যের দিকেই যাচ্ছে। আমাদের ক্যাম্পটিতে অন্য যে ট্যুরিস্টরা রয়েছেন তারাও দেখলাম ফ্রি বোট রাইডটি নিতে চলে এসেছেন। আরে উল্টে যাবো তো ওদের। রিসোর্টের তরফ থেকে আমাদেরকে একটা পাস দেওয়া হয়েছে, সবাইকে 8 ঘন্টার জন্য একটা বোট রাইড ফ্রি দেওয়া হয়েছে, সেটারই মজা নিচ্ছি আমরা। আর এখানে রয়েছে আমাদের সবাই না হাফ হাফ করে পাশের নৌকাতে অর্ধেক রয়েছে, আর এখানে অর্ধেক। দারুণ এনজয় হচ্ছে নাকি? এই তো ওখানে হাফ, এখানে হাফ, দুটো বোটে আমরা সবাই চলে এসেছি 14 জন। আর এবার 8 ঘন্টা ধরে আমরা ঘুরতে পারবো ইছামতিতে। এটা আপনারাও করতে পারেন যদি ওই একই রিসর্টে আমাদের মতো ভাবে বুক করেন। পারে দুজন রয়ে গেছে, পারে হ্যাঁ হ্যাঁ 8 ঘন্টা। আগের বছর যখন এখানে এসেছিলাম তখন পারমাদন ঘুরে এই পারে এই যেটাকে বলা হয় এখানকার নীলকুঠি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ডাক অফিস ছিল, আমি জেনেছি। তখন কিন্তু পিকনিক হচ্ছিল এই আশপাশটায় পুরো পিকনিক হচ্ছিল। আর এই পারে দেখছেন পিছনে, এটা হচ্ছে পারমাদন, অর্থাৎ বিভূতিভূষণ অভয়ারণ্য। এখানে রয়েছে কিছু হরিণ। আপনারা যদি দুপুরবেলা বা বিকেলে এরকম সময় এখানে ঢোকেন তো তাহলে হয়তো হরিণ দেখতে পারবেন, কারণ ওদেরকে খাওয়ানোর সময় এটি। আর হ্যাঁ, এই বোটিংটা আগের বারও করেছিলাম।
তো চলুন এনজয় করি ইছামতি নদীতে সন্ধ্যের আগে একটা বোট রাইড। তারপরে এনজয় করবো। বসে আছে যেন মনে হচ্ছে বশিষ্ঠ বুড়ি যাচ্ছে বসে। শকুন্তলা মায়ের নাম কি? শকুন্তলা মায়ের নাম দ্রৌপদী। হ্যাঁ, শকুন্তলা মায়ের নামটা দ্রৌপদী হবে। শকুন্তলা বাবার নাম অভিষেক। দিচ্ছে ভিডিও দেওয়া যাবে না ফেসবুকে। অভিজ্ঞতা আচ্ছা, এটা আমরা কোথায় এসেছি? তোমার চান্স নেই। পুরো সাধক ব্যাপার খাবার। আচ্ছা বলছি ভয় খাচ্ছে। দত্ত ভাই সিরিয়াস কি করছো তুমি না? মার্বল হাতে আছে সিনিয়র মার্বল। তোমার ইউটিউবে চ্যানেল আছে? কি হলো? মোবাইল আছে। বিকেলের পড়ন্ত আলোয় এরকম একটি পরিবেশে বন্ধু বান্ধবদের সাথে হই হট্টগোল করতে করতে বোট রাইড, সারাদিনের সমস্ত জার্নির ক্লান্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল বন্ধুরা। না, এটা কিন্তু খুব ভালো, এটা হলো এনজয়। এটা খুব এই আমি বললাম তো এই জায়গাটা আমরা তো মোড়ে একটা ফটো তুলি। তো আধ ঘন্টার সেই ট্যুর আমরা কমপ্লিট করে নিলাম। সন্ধ্যের আগেবার এসেছিলাম যখন দুপুরবেলা, ভর দুপুরে দুজনে, আমি আর আমার বন্ধু বীরেশ্বর দুজনে মিলে ঘুরছিলাম। তবে এবার কিন্তু পুরো গ্রুপ মিলে সন্ধ্যের আগে ঘুরলাম। এবার মজাটা একটু বেশি হয়েছে। পুরোপুরি সন্ধে হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, যদিও সন্ধ্যের পর একবার ক্যাম্প ম্যানেজারের সাথে এখানে আসতেই হবে। তাও আমরা ঠিক করলাম যাবার আগে নীলকুঠিটা আমরা নিজেরাই ঘুরে যাই। এখানে আমরা আগেও এসেছি, আমরা জানি না আমাদের চ্যানেল রয়েছে। উপরেও উঠেছিলাম আমরা। আচ্ছা, এর উপরে উঠলে কিন্তু উপরে দোতলায় ওঠা যায়, কিন্তু কি বলতো, আরে ভেঙে গেছে কি উপরে ওঠার পরে না, ওই বারান্দাটা যায় মাঝখানে নেই, ওই ছাদগুলো বানিয়ে দিয়েছে। এখানে সিঁড়ি আছে, চলো না এখানে গিয়ে ডান দিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওঠাই যায়। সিঁড়ি আছে আমি বলছি, আমি উঠেছিলাম। জায়গাটির ভুতুড়ে হওয়া নিয়ে বিস্তর সংশয় থাকলেও একটি ব্যাপারে আমি একমত, এই জায়গাটি ফটোগ্রাফারদের মৃগয়া বলা যেতে পারে। দারুণ ফটোশুট করা যায় এখানে। এখন দুপুরবেলা এসেছিলাম, একরকম লেগেছিল। এখনো যে এসে খুব ডিফারেন্ট কিছু লেগেছে তা নয়, তবে হ্যাঁ পারসেপশন মানুষের এখনো এই জায়গাটা সম্বন্ধে ওরকমই রয়েছে। তবে হ্যাঁ, জায়গাটা আগে থেকে উন্নত হচ্ছে। দেখুন, ওই উপরের ঢালাইটা আগে তখন ছিল না, এবার ঢালাইটা করা হচ্ছে। তো আমি জানি না এটাকে সংরক্ষণ করার প্ল্যান আছে কিনা, কারণ এদিকে দেখুন এখানে বাউন্ডারি তৈরি হচ্ছে। তো ভবিষ্যতে যদি এটা জায়গাটা সংরক্ষিত হয় তাহলে হয়তো ওই জায়গাটা ট্যুরিজমের কিছুটা এফেক্ট করতে পারে। কিছুটা সময় এখানে কাটিয়ে এবার আমাদের ফিরে যেতে হবে ক্যাম্পে। সেখানে আবার সন্ধেবেলা বনফায়ারের ব্যবস্থা রয়েছে, আর তার সাথে বারবিকিউ চিকেনেরও। তবে হ্যাঁ, এখানে জানিয়ে রাখি, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাকে এর জন্য পে করতে হবে। অর্থাৎ 1 কেজি বারবিকিউ চিকেনের জন্য 600 টাকা আলাদা করে দিতে হবে। ব্যাম্বু চিকেনেরও ব্যবস্থা রয়েছে, সেটির জন্য লাগবে 600 টাকা। পেট ভরে বারবিকিউ চিকেন খেয়ে আমরা এগিয়ে চললাম টেলিস্কোপের দিকে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আকাশ পরিষ্কার নয়, তাই সেগুড়ে বালি। এই ভিডিওটা না, এইটা না, এই যে লেখা আছে, এটা ক্যামেরাম্যান ফোকাস করে এখানে। এই যে মঙ্গলগঞ্জে প্রথমবার 3 ফুটের বিশাল ঢোসা। এই দেখো, এটা কোথায় দিচ্ছে আমি কি জানি। অগত্যা পিছু নিতে হলো এই হ্যারিকেনধারী ক্যাম্প ম্যানেজারের। গন্তব্য আবার সেই নীলকুঠি, সেখানে একটি স্টোরি টেলিং ইভেন্ট রয়েছে। আপনি এই রাস্তাটার কথা বলছেন উপরের দিকে? না সুরঙ্গর ভিতরে। আচ্ছা, নিচের দিকে রাস্তাটা গেছে।
কিছুক্ষণ নীলকুঠিতে অন্ধকারের মধ্যে ভুতুড়ে গল্প শুনে ফিরে এলাম ক্যাম্পে। আর শুরু হলো প্রচণ্ড হই হট্টগোল এবং নাচ গান। আর 14টা ছেলে এক জায়গায় থাকলে যা যা হতে পারে তাই তাই হলো। আর পরবর্তী ইভেন্ট সকালবেলা সেই অভয়ারণ্য। চলুন তখন দেখা হবে। একদম সকাল সকাল সবাই পৌঁছে গেলাম আবার ইছামতির ধারে। তবে নৌকো অনেকগুলো রয়েছে, মাঝি একজনও নেই, তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো এবং তারপর অবশেষে পারাপার করলাম ইছামতি নদী এবং পৌঁছলাম অভয়ারণ্যে। এই অভয়ারণ্যে এলে হরিণ তো অবশ্যই দেখতে পারবেন, তার সাথে কিছু পাখিও। তবে হ্যাঁ, হনুমান হতে সাবধান। মহাকুম্ভের সন্ন্যাসী যুগের আপনি বলছেন গজরালো ওই নেকড়ে আসছে, নেকড়ে ওই তাকাচ্ছে ওই যে আমার দিকে, দেখেছিস? আমার থেকে লাভ নেই। ন্যারেট করো ডিসকভারি। তুমি হচ্ছে মানে কি বলে ওটাকে, আজ তো এইসব বলছে, বলো। সকাল আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। আর পারমাদনের মেন যে অভয়ারণ্যটা, ওটার ঠিক উল্টো দিকে একটা গলি আছে, ওই গলিটা দিয়ে আমরা ঢুকে পড়েছি। হ্যাঁ, এখানে মাটি কিন্তু উঁচু নিচু আছে পুরো। 1 বছর আগে এই জায়গায় এসেছিলাম। এই ভিডিও আপনারা যদি চান যে পারমাদনের পুরো ডিটেল ভিডিও, আমাদের চ্যানেলে রয়েছে। তবে এখানে একটা আপডেট আছে যে আর কিন্তু কোনো টিকিট লাগে না এখানে ঢুকতে। আগের বছরও এখানে যখন আমি এসেছিলাম টিকিট কেটে ঢুকেছিলাম, তবে এখন কিন্তু পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে। তো এই জায়গায় যদি আপনি আসেন তাহলে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই, তো সুন্দরভাবে ঘুরে যেতে পারেন বিনা পয়সায়। তবে হ্যাঁ, এই জায়গাটার সম্বন্ধে পুরো ইনফরমেশন আপনারা আমাদের পুরনো ভিডিওতে পাবেন, তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে। কোথায় ময়ূর? এটা ময়ূর না, ময়ূরী। ছবি তুলে দাও। সম্পূর্ণ অভয়ারণ্যটি পায়ে হেঁটে ঘুরে দেখতে 7.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় বন্ধুরা। মাঝে মাঝে বেশ কয়েকটি বসার জায়গাও রয়েছে। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তারপর কয়েকটি ফটো তুলে আমাদের ফিরে যেতে হবে আমাদের রিসর্টে। সেখানে ব্রেকফাস্টই করে নিতে হবে। তবে হ্যাঁ, এরকমভাবে 6 মাস পর আবার আমরা কোথাও বেরিয়েছিলাম। সময়টা কিভাবে বেরিয়ে গেল তা যেন টেরই পেলাম না বন্ধুরা। ওয়ার্ক ফ্রম হোমের যুগে এতদিন পর পর আমাদের দেখা হয়। এই ধরনের ট্যুরগুলি আমাদের কাছে 999-এর রিচার্জের মতন। আর এই স্মৃতিগুলি তোলা থাকলো বেঙ্গল ডায়েরিজের আরেকটি পাতায়। সব বন্ধুরা খাবার টেবিলে আরেকবার জমিয়ে আড্ডা হলো। এবার ফিরে যাওয়ার পালা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আর আপনাদের সাথে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।